হাওড়ায় বি গার্ডেনে বহুতলে আগুন, দেখুন দাউ দাউ করে জ্বলছে বহুতলে আগুন, একেবারে লেলিহান শিখা বেরিয়ে আসছে। আপনারা দেখছেন সেই ছবি। দমকলের দুটি ইঞ্জিন এখনো পর্যন্ত ঘটনাস্থলে। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কিভাবে আগুন লাগলো, কতক্ষণ আগে এই ঘটনা ঘটেছে, এখন পরিস্থিতি কি? দেখো, আধ ঘন্টা আগে কিন্তু এই বিগার্ডেন থানার অন্তর্গত নস্কর পাড়া, সেখানে একটি বহুতলে সেখানে আগুন লেগেছে এবং এই বহুতলে যেরকম করে মানুষ বসবাস করে ঠিক তার পাশাপাশি বেশ কয়েকটি অফিসও রয়েছে। সেই বেসরকারি অফিস রয়েছে, সেই অফিসেই মূলত কার্যত আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে দমকলের তরফে। তবে অবশ্যই বলা যেতে পারে স্বস্তির কথা, সেটি হচ্ছে এখনো পর্যন্ত এই আগুনে কেউ আটকে নেই। যে বাসিন্দারা মূলত এই ফ্ল্যাটগুলিতে ছিল বা আবাসনে ছিল, তাদেরকে প্রত্যেকটি নামাতে সক্ষম হয়েছে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। তবে পুরো বিল্ডিং এর যে অংশটা, অর্থাৎ তৃতীয় তলের যে ঘরটি, পুরোপুরি কিন্তু ভস্মীভূত এবং পুরোটাই আগুন লেগেছে। কার্যত মনে করা হচ্ছে কম্পিউটার যে ইলেকট্রিক সফটওয়্যারকে, সেখান থেকেও আগুন লাগতে পারে। তবে এই মুহূর্তে দমকল ঘটনাস্থলে পৌঁছে সেখানে প্রথমে একটা ফ্ল্যাটে আগুন লেগেছে, তার আগুন কি অন্যান্য ফ্ল্যাটেও ছড়িয়েছে? দেখো, এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে বলা হয়েছে যে আগুন লাগার খবর পেয়েই তারা দ্রুত, অর্থাৎ শিবপুর থানার সামনে থেকে যে গাড়ি রয়েছে বা দমকলের দপ্তর রয়েছে, সেখান থেকে দ্রুত সেখানে পৌঁছে আগুনকে আগে অ্যারেস্ট, অর্থাৎ অন্যত্র যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তার কারণ আগুনের উচ্চস্থল সেখানে পৌঁছতে পারছিল না, ফলে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। তবে আশেপাশের যে অন্যান্য আবাসন, সেগুলিতে আগুনের রেশমি সেখানে না পৌঁছতে পারলে যে আগুনের তাপ, সেই তাপে কিন্তু অন্যান্য ঘরেও কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে বলে দমকল মনে করছে। বেশ, আমরা নজর রাখবো এই পরিস্থিতির দিকে।